আজকে মানব জমিনের একটা এডিটোরিয়ালে পড়ছিলাম যে দুইটা পশ্চিমা শক্তি হাসিনার সাথে কথা বলেছে। আপনি হয়তো পড়া হয়েছে নাকি জানি না, মানে তারা বলছে যে আপনি যদি আসতে চান তাহলে আওয়ামী লীগ পুনর্গঠন সম্ভব না, অন্য কাউকে দায়িত্ব দিয়ে আওয়ামী লীগটাকে পুনর্গঠন করুন, যদিও হাসিনা রাজি হয়নি। তো আওয়ামী লীগ আসলে পুনর্গঠিত হয়েও যদি বাংলাদেশে আসতে চায় তাহলে সেই সুযোগ এখন আছে নাকি? এবং ডক্টর শাহকে যে প্রশ্নটা করেছিলাম যে যদি 300টা আসনে মানে আওয়ামী লীগকে নির্বাচন করতেই দেওয়া হয় তারা কি এমপি পাবে নাকি, মানে এইরকম একটা ওইটা কিন্তু আমার কাছে কিছুটা হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন মনে হচ্ছে। মানে ওইটা তো ধরেন মানে প্রার্থী পাবে কিনা, মানে এটা না পাওয়ার কোনো হয়তো কারণ নাও হতে পারে, কারণ আওয়ামী লীগের একটা বড় রাজনৈতিক দল ছিল। এখন 2 নম্বর বিষয় হচ্ছে কিন্তু প্রার্থী কতটা সাহস করে দাঁড়াতে পারবে, সিচুয়েশনটা তার জন্য অনুকূল তিনি মনে করবেন কিনা, তাকে তো মনে করতে হবে যে সিচুয়েশনটা তার জন্য অনুকূল কিনা, সেটা আর একটা প্রশ্ন। আর যেটা প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ কিভাবে পুনর্গঠিত হবে, এটা আওয়ামী লীগের আসলে সুযোগ আছে না, আওয়ামী লীগের নিজস্ব বিষয়। আওয়ামী লীগ নিজেকে তো, আপনাদের রাজনৈতিক দলগুলোর স্ট্যান্ড কি থাকবে? আমাদের স্ট্যান্ড কিন্তু খুব ক্লিয়ার পয়েন্ট ফ্রম দি বিগিনিং, যে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়ার আগ পর্যন্ত এইটা আগে গভর্নমেন্টকে ডিসাইড করতে হবে। গভর্নমেন্ট কিন্তু ডিসাইড করেছে যে দল হিসেবেও বিচার করার প্রশ্নটি তারা যুক্ত করেছে আইনের মধ্যে। এখন নাও এটা বিচার বিভাগের এখতিয়ার যে তাদের দল হিসেবে তাদেরকে কিভাবে বিচারের আওতায় আনবে, দায় আছে কিনা, নাও থাকতে পারে আবার থাকতেও পারে। মানে দল হিসেবে ধরেন বিচার বিভাগ মনে করলো যে না দল হিসেবে দায় করা হবে না, ইন্ডিভিজুয়ালকে দায়ী করা হবে। আবার বিচার বিভাগ মনে করছে না দল হিসেবে তাদের দায় আছে, এবং সেই আলোচনাটা হলো। তো সুতরাং ওইটা হচ্ছে একটা গণতান্ত্রিক এবং ন্যায়সঙ্গত প্রচার, কারণ প্রত্যেকেরই কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। আপনি যত বড় অপরাধী করেন আপনার কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, নাহলে তো অপরাধের শাস্তি যে যার শক্তি অনুযায়ী দিয়ে দিবে, সেইটা তো কোনো রাষ্ট্র গঠন করবে না। ফলে সেই জায়গা থেকে আমরা মনে করি ওইটার পথে যাওয়া উচিত। এটা আমাদের হাতে নাই, এটা মানে আদালতের মীমাংসা হয়ে তারপরে ভবিষ্যৎ চলে গেছে। এখন পিপলের জায়গা থেকে যে জায়গাটা আছে যে আওয়ামী লীগ সম্পর্কে দৃষ্টিভঙ্গি বাড়ছে কি কারণে, বাড়ছে কিনা আমি মনে করি যেমন ধরেন আওয়ামী লীগ আখতারকে ডিম মারা, মানে আমি বলি আখতারকে ডিম মারা, কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মানে তার মতো একজন সিনিয়র পলিটিশিয়ানের সাথে যে মানে তাকে বিহেভটা করা, কিংবা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাসনিম জারাকে যে ভাষায় গালাগালি করা হয়েছে। মানে ধরেন সবার তো দৃষ্টিভঙ্গিটা বেরিয়ে আসে না, ভুরভুর করে বেরিয়ে আসে পরীক্ষা বলেন ইভেন্ট ইজ দ্য রিয়েল ডায়ালেকটিক অফ হিস্ট্রি। মানে ঘটনায় কিন্তু মানুষকে চিনিয়ে দেয়, তাকে ভালো মতো বোঝা যায়। অনেক নীতিবাক্য অনেকে বলতে পারে, কিন্তু আসলে হচ্ছে ঘটনার মুখোমুখি এসে নিজেকে উন্মোচিত করে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগকে যে জিনিসটা দেখা গেছে যে বহু আলোচনা তো আমরা 15 বছর করেছি, মানে আমাদের তরুণরা মানে একটা অভ্যুত্থানের অগ্রণী জায়গায় ছিল। কিন্তু আপনি যদি আন্দোলন দেখেন, 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে আন্দোলন করেছি, কিন্তু 2014 সাল থেকে আন্দোলনটা, এটা তো 5ই জানুয়ারি ইলেকশনের পরে, তখন তো আওয়ামী লীগকে একটা ফ্যাসিস্ট শক্তি হিসেবে, কর্তৃত্ববাদী ভোট ছাড়া মানে জবরদস্তি ক্ষমতা থাকা শক্তির বিষয়ে আমরা আন্দোলন করেছি এবং কনসিস্টেন্ট আন্দোলন করেছি। তাদেরকে কম বোঝানো হয় না এই টকশোগুলোতে কিংবা মানে ইনফরমাল সমস্ত জায়গা থেকে, তারা কিছুই শোনে নেই। বরং দেখা গেছে একটা দেউলিয়া নেতিবাচক রাজনীতি তাদের মধ্যে আছে, সেইটা এখন আপনার চোখে পড়ছে। আপনি মানে এইটা আপনার একটা এবং তাদের মধ্যে প্রবণতাটা হচ্ছে বিভাজন করে ত্রাসের রাজত্ব কায়েম করে একটু দমন পীড়ন করে ক্ষমতায় থেকে গেলে এটাই হচ্ছে মানে ব্যাটাগিরি, এটাই হচ্ছে এভাবেই নাকি পদ্ধতি। গণতন্ত্রের পথেটাতে গিয়ে হবে না, হ্যাঁ সব ওরা ক্ষমতায় চলে আসবে। আমরা বলেছিলাম যে এইটা করে আপনি আসলে এমন একটা শক্তির মানে কে সহায়তা করছেন, মানে তারা যেমন তাদের ভাষায় যদি বলে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে খুব মানে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি হেন তেন বলে টলে একটা জামাতকে দমন করতে গিয়েছে, কিন্তু কার্যত এটা আসলে জামাতেরই শক্তি বৃদ্ধির মানে তারা ভিত্তিটা তৈরি করেছে। এবং আওয়ামী লীগের এখনকার পলিসিও দেখেন, তারা মনে করে যে জামাতে ইসলামী যদি পাওয়ারে আসে তাহলে দেখা যাবে যে মানে শেখ হাসিনা বললো দেখছো আমি না থাকলে দেখো আমি না থাকলে জামাত ক্ষমতায় থাকে। এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ 54 বছরে ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্জিত হয়নি, বরং অনেক ক্ষেত্রে উল্টো স্রোতে হেঁটেছে। দ্যাটস ওয়াই পিপলের মধ্যে কিন্তু ক্ষোভটা তৈরি হয়েছে। আমরা কোন 71কে সামনে আনবো, ইতিহাসের বয়ান, অতীতকে কিভাবে আর্টিকুলেট করেন আপনি, এটা খুব গুরুত্বপূর্ণ। অতীত আর ইতিহাস এক জিনিস নয়, কিন্তু অতীত আমাদের কাছে ইতিহাস হয়। ফলে একটা শ্রেণী, একটা গোষ্ঠী তার নিজের স্বার্থ অনুযায়ী অতীতকে আর্টিকুলেট করে, হিস্ট্রি হিসেবে আপনার সামনে সার্ভ করে। আমরা পিপলের যে মানে অতীত, পিপলের যে সংগ্রাম, সেটাকে ইতিহাস হিসেবে সামনে আনতে চাই। সেটা আনলে 24 আমি আনবো, 24 আমাদের ধারাবাহিকতা। ওই রাজনীতি যদি সামনে আসে বাংলাদেশে, এই যে বিভাজনের এই রাজনীতি থাকবে না, এবং আমরা আশা করি যে বাংলাদেশের জনগণ সত্যিকার অর্থে নিজেকে ক্ষমতায়িত।